سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا فقد قال الله تعالى بشانه بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فقد قال النبي صلى الله عليه وسلم عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح أو كما قال عليه الصلاة والسلام الحمد لله শাবান মাসের এই মহতি দিনে এমন একটি দিনে এই জুমার দিন যেটি আমাদের মাঝে শবে বরাত নামে পরিচিত। এই শবে বরাতের দিনে আজ সন্ধ্যার পর থেকে শবে বরাত শুরু হবে, লাইলাতুল নিসফি শাবান শুরু। এই মহতি দিনের জুমার নামাজে আমরা জুমার নামাজ আদায়ের জন্য অতি তাড়াতাড়ি মসজিদে আসতে পেরেছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার যত বিশিষ্ট নাম আছে এই নাম ধরে তাকে ডাকার মাধ্যমে তার নিকটবর্তী হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছে। আমরা যখন কোনো দোয়া করব, মাগফিরাত কামনা করব, আমাদের উচিত এবং এটা রাসূলের সুন্নাত তার সিফাতি নাম ধরে ধরে তাকে ডাকা। ইয়া কারীম, ইয়া সাত্তার, ইয়া রহিম এই বলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। এই লাইলাতুল নিসফি শাবান যাকে আমরা শবে বরাত বলে থাকি, শবে বরাত শব্দের অর্থ কি? শবে বরাতের ফজিলত বা কেমন? এই ফজিলতের ভিত্তিতে এবং এই দিনে বঞ্চিত কার থাকবে সেই সমস্ত কথা নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বর্ণনা করেছেন
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন আমি খুঁজতেছিলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা عن عائشة رضي الله تعالى عنها قالت عائشة رضي الله تعالى عنها يقول فقدت رسول الله صلى الله عليه وسلم আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন হারিয়ে ফেললাম। রাতের মধ্যে আমরা ঘুমিয়েছিলাম, একদিন দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান রাতে এক রাতে ফাখরাজতু আমি বের হয়ে গেলাম ফাইদা হুয়া বিল বাকি তাকে আমি জান্নাতুল বাকিতে পেলাম। فقال أكنت تخافين أن يخيف الله عليك ورسوله হে আয়েশা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে দেখলেন বললেন, হে আয়েশা, তুমি কি ভয় করো নাকি আল্লাহ এবং তার রাসূল তোমার উপর জুলুম করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পেলেন। সচরাচর স্ত্রীরা পাশের বিছানায় যদি স্বামীকে না পায় খোঁজাখুঁজি করে কোথায়, ঠিক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কাজটি করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তিনি না পেলেন তখন তিনি খুঁজে খুঁজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতুল বাকিতে পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি আমাকে এত খোঁজাখুঁজি করতেছো, না জানি আমি তোমার উপর কোনো জুলুম করে ফেলেছি কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাবে বললেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নী যানতু, আমি ধারণা করছিলাম, আমি ধারণা পোষণ করছিলাম আন্নাকা আতাইতা বা'দা নিসা, আপনি অন্য কোনো বিবির ঘরে গেছেন নাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী ছিল, এটা আপনারা জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারীর ভিত্তিতে স্ত্রীদেরকে সময় দিতেন। বলে সুবহানাল্লাহ। আমাদের সমাজে বর্তমানে একাধিক স্ত্রী একটি দর্শনীয় এবং অপরাধ বিষয়, কিন্তু এটা অপরাধের কোনো বিষয় নয় যদি সেখানে সততা এবং নৈতিক ভিত প্রতিষ্ঠা করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে বন্ধন করে করে সময় দিতেন। বলেছেন কাউকে তিনি ঠকাতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ধারণা করেছিলেন হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটি প্রয়োজনে কোন স্ত্রীর কাছে গিয়েছে। ফাকাল, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান, শাবান মাসের নিসফি মিন শাবান, এই সবে বরাতের দিনে, এই লাইলাতুল মিন নিসফি শাবানের দিনে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, ইলাস সামাঈদ দুনিয়া, আকাশের থেকে দুনিয়ায় বিচরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার দিকে দৃষ্টিপাত করেন, বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন, দুনিয়ার দিকে দৃষ্টিপাত করেন। ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শাআরি গানাম, লিআকসারা মিন আদাদি শাআরি গানাম মিন কালব, কালব নামক একটি গোত্র ছিল তখন আরবের মধ্যে, তারা বেশি বেশি ছাগল পালন করত। কি পালন করত? ছাগল পালন করত। তাদের এত বেশি ছাগল ছিল, আমাদের সমাজেও বিভিন্ন গোত্রের লোক, এক এক গোত্রের লোক এক এক কাজে ব্যস্ত, এজন্য গোষ্ঠীর নাম আলাদা হয়ে যায়। কোন গোষ্ঠী
মাতব্বরি বিচার আচার করে, এজন্য নাম হয় মঙ্গল। আবার কিছু গোষ্ঠী বাগদাদার আমল থেকে তেল বিক্রি করে, আবার কিছু গোষ্ঠী আছে কাপড় নাই। এরকম ভাগ আছে। গোত্র বিভেদে কাজের ধরন পৃথকতা হয়, পরিবারের ভিত্তিতে কাজের ধরনের পৃথকতা হয়। ঠিক আরবের সময়ে, সেই সময়ে ছাগল পালনে সর্বোচ্চ অগ্রাধিকার এবং সবচেয়ে বেশি ছাগল পালন করত এই কাল নামক গোত্র। যখন তাদের ছাগলগুলো মরুভূমির মধ্যে ছেড়ে দিত, পুরো মরুভূমি মনে হয় কাল হয়ে গেছে, ছাগলময় হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাল গোত্রের উদাহরণ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল গোত্রে এই ছাগলগুলো প্রতিটা পশম যদি একত্র করা হয় কত পশম হবে? ছাগলই অগণিত, তাদের পশমগুলো কত বেশি হবে? এই এত বেশি পরিমাণ বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান নিসফি শাবান, এই লাইলাতুল নিসফি শাবানে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এই হাদিসটি তিরমিজি, ইবনে মাজাহ বিভিন্ন সিয়াসাতের কিতাবে আছে। এটা ভুল প্রমাণ করার কোনো যৌক্তিকতা বা সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে মানুষকে ক্ষমা করেন, এটা সর্বপ্রথম এবং প্রধান গ্রহণযোগ্য বিষয়। আমাদেরকে মনে রাখতে হবে এই রাতটি আমাদের জন্য অতি বরকতময় এবং মাগফিরাতের রাত হিসেবে বিবেচিত। আরো একটি সহিহ হাদিস থেকে এটা বিবেচিত হয়। عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال إن الله ليطلع في ليلة النصف من شعبان আল্লাহ রাব্বুল আলামিন নিসফে শাবানের এই রাতে লা ইউতালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, এই শবে বরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার পৃথিবীর এই বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন। তিনি ফায়াগফিরু লিজামিই খালকিহি, পুরা সৃষ্টি জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। পুরা সৃষ্টি জগৎকে ক্ষমা করে দেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুইটা পয়েন্ট রেখেছেন, দুইটা ধরন লাগিয়েছেন যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। এই দুইটা ধরন কি? ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, শুধু দুই শ্রেণীর ব্যক্তিকে ক্ষমা করা হয় না, যে নাকি আল্লাহর তার সাথে কাউকে শিরক করে। আরেক ধরনের ব্যক্তি মুশাহিন, যে কিনা অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করে, অন্যের প্রতি হিংসাত্মক মনোভাব পোষণ, বিদ্বেষ পোষণ করে, হিংসা করে। আরেক ব্যক্তি শিরক করে। এই দুই ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করেন। আপনাদের মনে প্রশ্ন হইতে পারে, এই দুই ধরনের ব্যক্তি কেমন আল্লাহ তাআলা ক্ষমা করেন? শিরকের গুনাহ এত মারাত্মক গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন শিরকে সবচেয়ে বড় জুলুম হিসেবে আখ্যায়িত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে অনেক বড় মাপের জুলুম, অনেক বড় মাপের জুলুম। এই শিরক কখনো তওবা ছাড়া ক্ষমা হয় না। এখন অনেকে মনে করে, আমি তো মুসলমান, আমি কি করে শিরক? আমাদের দ্বারা অনেক ছোট ছোট শিরক হয়ে যায়। এই শিরকগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কোন ব্যক্তি, কোন পীর, কোন হুজুরের কাছে যদি কোনো কিছু চাওয়া হয়, সেটা জায়েজ হবে না, শিরকের পর্যায়ে পড়ে যাবে। কোন সন্তান দেওয়ার মালিককে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন।
সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তান না চেয়ে যদি বিয়ের মাঝারে গিয়ে সন্তান চাই, তাহলে বলেন এটা কি হবে? স্বয়ং নবীদের কাছেও কিছু চাওয়া যাবে না। হে নবী, আমি যদি দোয়া করতে বলি, হে নবী আপনি আমার জন্য সুপারিশ দিয়ে দিন, আমি নবীর জন্য এই দোয়া করতে পারবো। আল্লাহর দরবারে দোয়া করতে হবে, ইয়া রাব্বুল আলামিন নবীর সুপারিশের মাধ্যমে আমাকে জান্নাতে দাখিল করো। এরকম ভাবে বলতে হবে, কোনো ব্যক্তি নয়, কারো কাছে দোয়া দেবে না, আল্লাহর কাছেই চাইতে হবে। এই ছোটখাটো শিরক আমাদের হয়ে থাকে। আমরা অতি অতি অসাবধানতার ভিত্তিতে শিরক করে থাকি। খুবই ছোটখাটো মনে করি। আমরা মাজারে যাই, বিভিন্ন মানুষের কাছে গিয়ে বলি, ভাই আমার অমুক বিপদ তমুক বিপদ, আমাকে একটা তাবিজ দিয়ে দাও, আমি এটা দিয়ে বুকে বেঁধে কিছুটা সুস্থ হতে পারি। যদি আপনি ওই তাবিজের উপর বিশ্বাস করে ওই তাবিজ নিয়ে গলায় বাঁধেন, আল্লাহর কাছে না চান, আপনি ছোটখাটো একটা শিরক করেন। অনেক ধরনের শিরক আছে। আপনার রিজিক দাতাকে আল্লাহ রাব্বুল আলামিন হুয়া রাজ্জাক, আপনি রিজিক দাতা একজন ব্যক্তিকে যদি নির্ধারণ করেন, তাহলে এটা শিরক। দেখবেন হিন্দুদের বিভিন্ন প্রতিমা আছে। কিছুদিন আগে একটা পূজা হয়ে গেল, সরস্বতী পূজা। একজন লোক বলে যে দেখি সরস্বতী পূজা। আমি দু একজনকে জিজ্ঞেস করলাম, বলে এটা হলো, এর মাকসাদ হচ্ছে এ হলো বিদ্যা, বিদ্যার দেবী। কিসের দেবী? বিদ্যার দেবী। মানে এর কাছে চাইলে ব্রেন পাওয়া যাবে। আমার বাসায় একটা হিন্দু ফ্যামিলি থাকে, শুনলাম তাদের সন্তানকে হাতে খড়ি করার জন্য ওই দিনে ওখানে নিয়ে যাবে। হাতে খড়ি মানে নব সন্তান, তাদেরকে ওই ওখানে ঠাকুরের মাধ্যমে যদি ওই দিনে কোনো কিছু বিদ্যা শুরু করা হয়, সেটা বরকত হয় না। কত ভ্রান্ত ধারণা হয়ে যেতে পারে। এজন্য কোনো কিছু নয়, কারো কাছে নয়, কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে। আপনারা সাবধান থাকবেন এই ব্যাপারে, যেন আমাদের মাধ্যমে কোনো শিরক না হয়। শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর একটি বিষয় এখানে এসেছে, মুশাহিন, হিংসা বিদ্বেষ পোষণকারী। বিদ্বেষ পোষণকারী কেন এত মারাত্মক বিষয়? এখানে কেন শিরকের পাশাপাশি এই মুশাহিনকে নিয়ে আসা হলো, যার দোয়াটা কবুল হবে না, যার মাগফিরাতের কামনাটা কি হবে না, কবুল হবে না। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি এর পূর্বে জুমাগুলোতে বলেছি, যদি একটি মানুষের কথা বলার মাধ্যমে কোনো কিছু আঘাত করা হয়, এটা মারাত্মক আঘাত হয়। একই ভাষায় বলা হয়েছে কতল করা এবং মানুষকে কোনো আঘাত। এই যে মুশাহিন, বিদ্বেষ পোষণ করা, হিংসা পোষণ করা, এটা অন্তরের সাথে সম্পর্কিত। এটা বান্দার হকের সাথে সম্পর্কিত। বান্দার হককে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা, অপচেষ্টা করা, এটাই হচ্ছে মুশাহিন। এটা অত্যন্ত মারাত্মক গুনাহ। এই জন্য হিংসা, আমরা জানি হাদিসের মধ্যে এসেছে, হিংসা সকল কি করে? হিংসা সকল আমলকে কি করে? পুড়িয়ে ধ্বংস করে দেয়। একটি এই যে আমাদের এখানে খড়ের বড় বড় পালাস, আমরা যেখানে কোয়াল বলি, বিভিন্ন ভাষায় বিভিন্ন বলে, এইটাতে অল্প একটু আগুনের ফুলকি যদি আমি দিতে থাকি, এইটা করতে বেশিক্ষণ করা টাইম লাগবে না। ঠিক হিংসাটা এমন একটা বীজ, যে বীজ আপনার অন্তরে প্রবেশ করার সাথে সাথে আপনার অন্তর কালো হইতে 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 পুরো অন্তরটা নষ্ট হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মুশাহিনদেরকে এই দিনে ক্ষমা করেন। আমাদেরকে অত্যন্ত গুরুত্বের সাথে এই বিষয়টা বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই দুই ধরনের ব্যক্তিকে ক্ষমা করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
ইউসারিউনা ফিল খায়রাত, সূরা মুমিনের মধ্যে বলেছেন তোমরা সৎ কাজের প্রতি বেশি বেশি অগ্রগামী। সৎ কাজের দিন আজকে, সৎ কর্মের দিন আজকে, আজকে রাতে হাদিসের মধ্যে এসেছে লাইলাহা, এই রাত্রিতে তোমরা জাগরণ করে ইবাদত করো, ওয়াসুমুনা রাহা, এবং দিনের বেলায় রোজা রাখো। আজকে হাদিসের মধ্যে এসেছে তোমরা যদি রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থনা করো, এই হাদিসের মধ্যে এসেছে সেই দোয়া তোমাদের জন্য কবুল আর মঞ্জুর করে নেওয়া হবে। এই যার বড় কি হইতে পারে? আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আমরা এই শাবান মাস পেয়েছি। শুধু শাবান মাস নয়, আমরা দোয়া করেছি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস থেকে আমরা দোয়া শুরু করেছি, রব্বুল আলামিন আমরা যে শাবান এবং রজব পেয়েছি, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। অনেক মানুষ আছে যারা এই শাবানের মধ্য শাবানের পরবর্তী সময় থেকেও অল্প দিনের মধ্যে হায়াত শেষ হয়ে পরপারের সাথী হয়ে রমজানের সঙ্গী হইতে পারবে। আমরা এইটা মনে করব যে আজ রাত এই শবে বরাতের রাত, মহান আল্লাহ তাআলার দরবারে আমি মাগফিরাতের কামনা করব। আমার সকল মনের বিদ্বেষ হিংসা থেকে দূরীভূত করে আমি আজ থেকে পাক্কা দিলে তওবা করে, খাঁটি দিলে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাগফিরাত কামনা করব যেন আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেন। আমরা সবাই আশাবাদী থাকবো আমাদেরকে ক্ষমা করবেন। তো যে বিষয়টা আরেকটু বলা দরকার, আমাদের শবে বরাত শব্দটা আমরা শুনে থাকি, এটার মেন মাকসাদ কি, এটার অর্থ কি, এটা বলতে চাচ্ছিলাম, শুরুতেই বলতে চাচ্ছিলাম। তো যাই হোক, শবে শব্দের অর্থ হচ্ছে রাত, লাইলাতুল মিন নিসফি শাবান, আরবিতে যেটা হাদিসের মধ্যে এসেছে এটা হচ্ছে শবে বরাত বলে আমরা যেটাকে জানি। শব অর্থ রাত, বরাত শব্দের অর্থ ভাগ। বারাআতুন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সূরা তাওবার শুরুতে এসেছে এই বারাআতুন মানে কি? বারাআতুন মানে হলো মুক্তি, দায় মুক্তি, কোন দায় থেকে মুক্ত হওয়া, কোন বিষয় থেকে মুক্তি পাওয়া, এটা একটা বরাতের আদি অর্থ। এই দিক থেকে এটা মুক্তির রজনীয় বলা যায়। লাইলাতুল বারাত মানে মুক্তির রজনী বলা যায়, কারণ এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তির ওয়াদা দিয়েছেন। হাদিসের মধ্যে স্পষ্ট হয়েছে যে এই দিনে মানুষকে ক্ষমা করা হবে, এত বেশি পরিমাণ মানুষকে ক্ষমা করা হবে, কালপুত্রের যত সাগর ছিল তার চেয়েও বেশি মানুষকে কি করা হবে? ক্ষমা করা। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে মানুষকে ক্ষমা করবেন এই ওয়াদা যখন দিয়েছেন, আমাদেরকে এই বারাতের মাধ্যমে এই মুক্তির রজনী হিসেবে আমাদেরকে এটা গ্রহণ করে নিতে হবে। আমাদেরকে মনে মনে বিশ্বাস করে নিতে হবে এটা আমার জন্য মুক্তির রজনী হবে। আজকে অন্তত আজ রাতকে আমি এমন ভাবে গ্রহণ করব আমার জন্য যেন মুক্তির কারণ হয়। আমি আগামী দিন অর্থাৎ পরের দিন থেকে আমি যেন এমন ভাবে চলি যাতে রমজান আমার জন্য শুনে হয়। এই মধ্যবর্তী সময়ে আমি নিয়ত করে ফেলি আমি একটি কোরআন খতম দেব। এই সময়ে আমি নিয়ত করে ফেলি বেশি বেশি দান সাদকা করব। আমি এই সময়ে নিয়ত করে ফেলি বেশি বেশি রোজা। তবে আল্লাহর রাসূল দুইটা দিনে রোজা রাখতে শেষের দিকে নিষেধ করেছেন। হাদিসের মধ্যে এসেছে যে তোমরা এই চাঁদের, শাবান চাঁদের শেষ দুই একদিন রোজা রাখো না, ইয়াউমে সব বলা। অনেক মানুষ মনে করে আজ যদি রমজান শুরু হয় তাহলে রমজানের রোজা, আর যদি রমজান মাস শুরু হয় তাহলে শাবান মাসে। এমন সুযোগ নেওয়ার কোনো যৌক্তিকতা নেই।
মনে প্রাণে যেদিন থেকে চাঁদের সাথে মিল রেখে সবাই রোজা রাখবে, মনে প্রাণে বিশ্বস্ততার সাথে রমজানের রোজা শুরু। তার দু একদিন আগে শাবান মাসের 29, 28 বা 29-এর পরে 30 তারিখ এই দিনগুলোতে রোজা না রাখাই উত্তম এবং হাদিসের মাধ্যমে এটা নিষেধাজ্ঞা এসেছে। আরেকটা করণীয় বিষয় হচ্ছে আমাদের সবে বরাতের উপলক্ষে অনেকে অনেক ধরনের প্রোগ্রাম করবে। প্রোগ্রামের মধ্যে সকল কিছু ঠিক রেখে বেদাত বাধিত সকল প্রোগ্রাম করা যাবে, কোনো আতশবাজি করা যাবে না, পটকা ফুটানো যাবে না। ইয়াং জেনারেশনটা মনে করে যে কিছু আতশবাজি করা হবে, কিছু পটকা ফুটানো। আবার আজকে আরো একটি গুরুত্বপূর্ণ দিন আছে, ভ্যালেন্টাইন্স ডে। এটা আবার মনে না, এই বিষয়টা আমি আলোচনা করতেই চাই না, কেননা এই বিষয়টা আমাদের মধ্যেই আছে। যেইটার আলোচনা বেশি হয় সেটা মানুষের মধ্যে প্রবেশ করে, দরকারই নেই। ওইটা আসলে আমাদের সংস্কৃতির মধ্যেই নেই। আমাদের সংস্কৃতির বাইরের কোনো জিনিস নিয়ে আমাদের নাড়াচাড়া করা উচিত না। আমাদের সমাজের মধ্যে যারা আছে ইয়াং জেনারেশন, তাদের কখনোই উচিত হবে না মুসলিম সংস্কৃতিতে নাও নাই নাই, আবার বাঙালি সংস্কৃতিতে হবে। একটা হচ্ছে মুসলিম সংস্কৃতিতে নাই, তার জন্য আমি করি না, আর একটা হচ্ছে আমাদের দেশের সংস্কৃতির সাথে হয়ে যায়। এবং এই বিষয়গুলো খুবই সচেতনতার সাথে বুঝতে হবে। ভ্যালেন্টাইন্স ডে আমাদের তৈরি নয়, এটা একটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত মাত্র। এই চক্রান্তে আমরা আমাদের পা দেব না। সেই ফেব্রুয়ারি শুরু থেকে as rose day, as east day, ইতা অমুক কত কি নামে একবারে অশ্লীলতা শুরু হইতেছে ফেব্রুয়ারি শুরু। কত মারাত্মক অবস্থা! এগুলো একটা অশ্লীলতা পর্যায়ে তৈরি করা হয়েছে, স্কোপ তৈরি করা হয়েছে। মনে রাখতে হবে এই বিষয়গুলোতে। আমাদের ইয়াং জেনারেশনদের প্রতি আমরা যারা মুরব্বী আছি তাদেরকে নজর রাখতে হবে, এরা কোন পথে যাচ্ছে, কি করতেছে। কেননা এই ইয়াং জেনারেশন যদি ধ্বংস হয়, এর সর্বপ্রথম প্রতিক্রিয়া হবে আমাদের মুরব্বীদের উপর, ঠিক কিনা বলেন? এজন্য সচেতনতার সাথে পর্যবেক্ষণ করতে হবে যেন বিপথে না পাওয়া হয়। সবাই উদাত্ত আহ্বান থাকবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন